দুঃখ আছে, দুঃখের কারণ আছে এবং দুঃখ নিরোধের উপায় আছে। এই চারটা জিনিস বুদ্ধের বাণী। সুতরাং আজকে সকালবেলা আমি হাঁটতে বাইর হই, তো হাঁটতে হাঁটতে এই কথাগুলো বলি। তো এখানে যে বলা হচ্ছে এই কথাগুলো মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বলেছেন। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, আবার দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এগুলো আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের যে দুঃখগুলো আছে সেগুলো আমরা সমাধান করতে পারবো বা সমাধান খুঁজে বের করতে পারবো, এটা 100%। তো সুতরাং দুঃখ আছে এই জিনিসটা আমরা সকলেই জানি। আপনি বিশ্বের যে কোনো স্থানে যান, যে কোনো জায়গায় যান, একজন মনি ঋষিও বা আমাদের বৌদ্ধ ধর্মের যে পূজনীয় ভিক্ষু সংঘগণ আছেন তারাও জানেন যে আমি একটা জিনিস যখন গ্রহণ করব সেখানে আমাকে দুঃখ পেতে হবে। সেই দুঃখটাকে কি করতে হবে? নিরসন করতে হবে। সেই নিরসনটা কিভাবে করবে সেটা চর্চার মাধ্যমে। সেই চর্চাটা কি? বুদ্ধের যে বাণী আদর্শ যেগুলো আছে সেইগুলো চর্চার মাধ্যমে সেইগুলো সে উদ্ঘাটন করবে। উদ্ঘাটন করার পর কি করবে? তার দুঃখটাকে মোচনের চেষ্টা করবে, বা যে দুঃখ আছে এবং দুঃখ এই যে নিরোধ আছে, আবার দুঃখ নিরোধের উপায় আছে, এগুলো সে উদ্ঘাটন করে কি করবে? সেগুলো পরিচর্যা করবে। পরিচর্যার মাধ্যমেই সেগুলো মানে সে উদ্ঘাটন করতে পারবে। আপনি পারিবারিক জীবনে যান বা আপনি কোনো একটা এই ব্যবসায়ী ক্ষেত্রে যান বা যে কোনো জায়গায় যান না কেন, যে কোনো জিনিস আপনি করুন না কেন, আপনাকে অবশ্যই কি করতে হবে? দুঃখ পেতে হবে। সেই দুঃখগুলোকে উদ্ঘাটন করতে হবে। যদি আপনি সেগুলো না পারেন তাহলে আপনার জীবনে দুঃখ লেগেই থাকবে। সুতরাং আপনি দুঃখ থেকে কখনোই মোচন হবেন এরকম আপনার মধ্যে সৃষ্টি হবে না। এই জন্য আমরা জানি দুঃখ আছে এবং দুঃখের কারণ আছে, আবার দুঃখ নিরোধ আছে, নিরোধের উপায়ও আছে। এগুলো আমরা সকলেই অবগত এবং জানি। তো আমাদেরকে এই বিষয়গুলো অবলোকন করে বা জেনে বুঝে আমাদের কী করতে হবে? এগুলো উদ্ঘাটন করতে হবে এবং উদ্ঘাটনের মাধ্যমেই আমরা এই দুঃখগুলোকে নিরসন করতে পারবো। নচেৎ কখনোই আমাদের পক্ষে সম্ভব নয় এই জিনিসগুলো কী করা? উদ্ঘাটন করা। তো আমাদের যেই দুঃখ কীভাবে সৃষ্টি হয় আপনি চিন্তা করে দেখুন। আপনি যদি আপনার হাতটাকে না কাটেন তাহলে আপনার দুঃখ আসবে না। তো আপনি যখন আপনার হাতটাকে কেটে ফেলবেন, কাটার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? আপনার দুঃখ চলে আসলো। তো এই দুঃখটা আসার কারণ হচ্ছে কি? আপনি হাতটা কেটেছেন, বা অসাবধানতার কারণে হোক বা আপনি ইচ্ছাগতভাবে হোক। তো এটা কাটার ফলে আপনার দুঃখ এসেছে এবং এটার নিরোধ আছে। তো নিরোধ কি? আবার উপায় আছে। দুঃখ আছে, দুঃখের কারণও আছে, কারণটাও বললাম, এবং নিরোধ আছে, নিরোধের উপায়ও আছে। তাহলে আপনাকে কি করতে হবে? হসপিটালে যেতে হবে বা আপনি কোনো ডাক্তারের কাছে গিয়ে সেই আঘাতজনিত হাড়টার মধ্যে ওষুধ প্রয়োগ করে বা ওষুধ গ্রহণ করে আপনি সেগুলো কি করতে পারবেন? সারাতে পারবেন বা নিরোধ করতে পারবেন। এভাবে আমাদের দুঃখ। তো সংসার জীবনেও এমন দুঃখ। আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান না কেন, বিশ্বের এমন কোনো জায়গা নেই যেখানে আপনার দুঃখ নেই। মানুষ এই যে বিদেশ যাচ্ছে, সেখানে কি তারা সুখ অনুভূতি করে কি তারা অর্থ উপার্জন করছে? কখনোই না। একটা মানুষ যখন বিদেশে যায় তখন চিন্তা করে আমি দুঃখকেই গ্রহণ করছি, দুঃখকে গ্রহণ করে আমি সুখকে আনয়ন করব।
সে সেখানে গিয়ে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কি করে টাকা উপার্জনের জন্য পরিশ্রম করে, এবং পরিশ্রম করার মাধ্যমে সে কী করে টাকা উপার্জন করে। সেই টাকায় আবার কি করে নিজ পরিবারে পাঠায়, এবং ধীরে ধীরে অল্প অল্প টাকা জমায়েত করে সে কি করে এই যে তার মানে অর্থটা বিশাল আকারে পরিণত করে। এবং সে সেখান থেকে 5 বছর বা 10 বছর পর যখন আসার পর সে যে টাকা উপার্জন করেছে, এবং টাকা উপার্জন করার পর যে টাকা জমায়েত করেছে, সেই টাকা মাধ্যমে সে সুখ অনুভূতি করছে। যে তার পরিবারে একটা সময় যে মানে কষ্ট ছিল, দুঃখ ছিল, খাবারের অভাব বা কাপড়ের অভাব, বাসস্থানের অভাব বা অন্যান্য কিছুর অভাব ছিল, সেই অভাবটা সে কী করলো, দুঃখটাকে গ্রহণ করার পর সে একটা জায়গায় গেল, সেখানে গিয়ে তারপর সেখান থেকে সে টাকা উপার্জন করে তার দুঃখটাকে লাঘব করেছে। পৃথিবীর মধ্যে আপনি যেখানেই যান না কেন, অবশ্যই আপনাকে দুঃখগুলো পেতে হবে। তো এভাবে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ সিদ্ধার্থ থাকাকালীন তিনি কি সুখী অবস্থান করে কি বুদ্ধতা লাভ করেছেন বা জ্ঞান লাভ করেছেন? কখনোই না। তিনি কি করেছেন, উনি একটা এই নিজের যে দুঃখ মোচন, সংসারের দুঃখ বা জন্ম জরা ব্যাধি মরণ, এই জিনিস বা এই 4টি জিনিসকে উদ্ঘাটন করার জন্য তিনি বাড়ি থেকে বাইর হয়ে যান, রাজপ্রাসাদ ত্যাগ করে তিনি চলে যান। সেখান থেকে বাইর হয়ে তিনি বিভিন্ন জায়গায় কি করেন, বিভিন্ন গুরুর কাছে তিনি কি করেন মানে গিয়ে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন, কিন্তু তাও সমাধান মিলে না। তখন সে নিজে চিন্তা করলেন, আমি একটা জায়গায় যাব, সেখানে গিয়ে বসবো, যতদিন আমি এই দুঃখকে কি করতে না পারি, মানে উদ্ঘাটন করতে না পারি, দুঃখ মোচনের পথ যতদিন আমি উদ্ঘাটন করতে পারবো না, ততদিন এখান থেকে উঠব না। তো তিনি কি করেন, এই অসৎ বৃক্ষ, তার মানে বোধি বৃক্ষ যেটাকে বলা হয়, সেই বোধি বৃক্ষর নিচে বসে তিনি কি করেছিলেন, সেই দুঃখটাকে উদ্ঘাটন করেছিলেন। সেই দুঃখটাকে উদ্ঘাটন করার সময় তার মধ্যে কি কম এই যেই সমস্যা সৃষ্টি হয়েছিল? কখনোই না। তাকে সেখান থেকে সরানোর জন্য যে যমরাজ ছিল, তারাও কি করেছিল, মানে এই